গরু আজকে না কিনতে পারলে মিস করবে কাস্টমার। আজকে কি জন্য ভাই? আজকে 3টা গরু দেখাবো, সর্বোচ্চ হাই কোয়ালিটি এ গ্রেডের বাচ্চা থাকবে ভাই, 2টাই মুন্ডি থাকবে ভাই তার মধ্যে। আমার 2টাই মুন্ডি। হ্যাঁ, সর্বোচ্চ মিস করবে আজকে যদি গরু না কিনতে পারে কাস্টমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মন ভাই, আপনার পরিচয়টা? পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট, হাটের পূর্ব পাশে আবরার ডেয়ারি অ্যান্ড এগ্রো ফার্ম। আপনার এখানে বকনা রেডি প্রেগনেন্ট হয়তো? জি, আমার কাছে বকনা রেডি প্রেগনেন্ট ইনশাআল্লাহ সবকিছুই থাকে, সর্বোচ্চ ভালো মানের এই গেটের বাচ্চাগুলোই থাকে। আজকে কি দেখাবো? আজকে 3টা গরু দেখাবো। এই 3টা গরু যদি না নেয় তাহলে কাস্টমার পছন্দের মিস করবে। সর্বোচ্চ 3টা গরু একদম চিপ রেটে দিয়ে দিব, জাত মানে সর্বোচ্চ সেরা হবে ভাই। কম দামের ভিতর সর্বোচ্চ? হ্যাঁ, সর্বোচ্চ কম দামের মধ্যে সর্বোচ্চ ভালো গরু হবে আজকে। আচ্ছা মন ভাই, চলেন দেরি না করে আমরা বকনা বাচ্চাগুলি জি, দামের দেখেন ভাই। শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা। মন ভাই, 1 নম্বরের বকনার জাতমানটা? ভাই এটা একটা পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা ভাই। হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, সর্বোচ্চ মুন্ডি, মাথার শেপটা দেখেন যে আসলে ঝুটিয়ালা মুন্ডি, একদম পিওর মুন্ডি, ঠিক আছে। এর কালার, প্রিন্ট, এর বডি স্ট্রাকচার আসলে একটা আদর্শ গরু। ভালো গরুর কি কি থাকা দরকার এই গরুগুলো আগে কাস্টমার দেখুক, ঠিক আছে। পাগুলো মোটা মোটা, আসলে সর্বোচ্চ এই গেটের বাচ্চা হবে ভাই। সর্বোচ্চ জাতমান হ্যাঁ, হবে। সর্বোচ্চ জাতমানের গরু হবে। খালি গরু কিনলেই হবে না, গরুর জাতমান থাকা লাগবে, বুঝছেন। সর্বোচ্চ জাতমানের গরু। একটা নিপিল দেখেন খুবই সুন্দর, একদম আজোয়া খেজুরের মতো, ঠিক আছে। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর বকনা। জি ভাই। হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। আসলে এগুলো জাত ভাই, জাতা মাতার ন্যায়সী বর্ণনা দিলে একটা ভালো গরু হবে না। ভালো গরুর বৈশিষ্ট্যগুলো আগে চেনা লাগবে, ঠিক আছে। মিষ্টি কথায় না, ভালো গরু দেখে গরু কিনতে হবে। ভালো খামার করতে হলে অবশ্যই সৌন্দর্য মার্জিত একটা ভালো গরু লাগবে ভাই। দামটা কেমন চাচ্ছেন? ভাই এটার দাম পড়বে 1,25,000 টাকা। 1 নম্বরে হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা, দাম ছিল 1,25,000। জি ভাই, দাম রাখা যাবে? সীমিত কিছু সম্মানীয় রাখা যাবে, একদম চিপ রেটে বলে দিচ্ছি ভাই। একটা ভালো গরু, আদর্শ গরু দেখাচ্ছি ভাই। 30-35 লিটার 40 লিটার দুধের বয়ান দেবো না ভাই, কিন্তু একটা ভালো গরু দেখাবো। ভালো খামার করলে ভালো একটা গরু কিনতে হবে ভাই আগে। তারপরে দেখছেন 2 নম্বর বকনা। জি ভাই। ভাই 2 নম্বরের বকনার জাতমান? ভাই এটা একটা পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখান যে আসলে কত কোয়ালিটিফুল একটা বাচ্চা। পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা। এর মাথা শেপ, কানগুলো দেখেন, কানে পশম কত, কালার প্রিন্ট, ডবল বডির বাচ্চা, পেটের খাসির ব্রণগুলো বাড়া আছে, ঠিক আছে। পাগুলো মোটা মোটা, আসলে একটা আদর্শ গরু যা যা থাকা দরকার ভাই। সর্বোচ্চ জাতমানের গরু হবে ভাই, এ গেটের বাচ্চা হবে। ওলান পালান জায়গাটা দেখুন। হ্যাঁ, ওলান পালান দেখান যে আসলে ঘাট থেকে লেভেলটা দেখান যে এই যে কত সুন্দর, ঠিক আছে। এই যে 4টা নিপিল 4 জায়গায় খুবই সুন্দর, অনেক জায়গা ভাই ওলানে, বুঝছেন। গরুটা ভয় পাচ্ছে, পাগুলো দেখান। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা। জি ভাই, খুবই সুন্দর একটা আদর্শ গরু যা যা থাকা দরকার। সৌন্দর্য থাকা লাগবে, মার্জিত থাকা লাগবে। বয়স কেমন হবে এটা? বয়স ভাই এটা রেডি হয়ে গেছে, 13 মাস প্লাস হয়ে গেছে, এখনো দাঁত হয়নি। সর্বোচ্চ গরু হবে ভাই দুধের জন্য। 13 মাস প্লাস। জি জি। Ready মাথা আছে। শেপটা কি, হ্যাঁ একদম রেডি গরু ভাই, খুব কোয়ালিটিফুল বাচ্চা হবে ভাই। 2 নম্বরের বকনার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1,25,000 ভাই। এটা দেখেন 2 নম্বর বকনা। 2 নম্বর বকনার দাম ছিল 1,25,000। জি ভাই, সৌন্দর্য গরু দেখান। তারপরে দেখছেন 3 নম্বর বকনা। জি ভাই। 3 নম্বরের বকনার জাত? ভাই এটা একটা পিওর মুন্ডি বকনা ভাই, হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ, এই গরুটা দেখান। আরেক সপ্তাহে দেখেছিলাম, এক ভদ্রলোক লিছিল ভাই, অনেকে ফোন দিয়ে পাইনি, আমি এক ভদ্রলোকের কাছে বিক্রি করেছিলাম, আবার দেখাতে বাধ্য হলাম। তার পারিবারিক সমস্যার কারণে এই গরুটা যাই হোক আমি সেল দিতে পারি নাই। হ্যাঁ, এই গরুটা দেখান যে আসলে একটা পিওর হলিস্টাইন মুন্ডি কাকে বলে, জেনুইন মুন্ডি। এর মাথার শেপ কি, কানগুলো ছোট, বড়ই পাতায়, কালার প্রিন্ট সব দিক দিয়ে, ঘাটতি লেভেলটা দেখেন। আর খুব হাইটের, আমার গলা পর্যন্ত গরুটা, খুব সুন্দর একটা মুন্ডি গরু। নিপিল সেটটা ঠিক আছে? হ্যাঁ, 4টা নিপিলি 4 জায়গায় আছে ভাই, ঠিক আছে। লাভি কম্বল কিচ্ছু নাই, ঠিক আছে। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বকনা। জি ভাই। হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। জি এটার বয়সটা কেমন হবে? ভাই, এটা 15 মাস বয়স আছে, এখনো দাঁত হয়নি, একদম পরিপূর্ণ রেডি ভাই। 15 যে কোনো মাস। মুহূর্তে হেঁটে আসবে। আসলে রেডি গরুগুলো বয়স কেমন হয় এগুলো আগে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। খামার করলে হবে না, ভালো জাত কিনতে হবে, তাহলে একটা ভালো খামার হবে। 3 নম্বরের বকনার দামটা কেমন রাখছেন? ভাই এটার দাম 1,25,000 দিয়ে দিলাম, জান। 3 নম্বরে দেখলেন হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা, আর 3 নম্বর বকনার দাম ছিল 1,25,000। জি ভাই। মন ভাই আজকে দর্শকদের 3টা বকনা দেখাবেন। জি, সর্বোচ্চ গরু দেখাচ্ছি 3টা ভাই। তো এই 3টা বকনা কেউ নিতে চাইলে কিভাবে নিতে পারবে? আপনি প্রোগ্রামটা ভালোভাবে দেখবে, আমি কাস্টমারকে বলি যে প্রোগ্রামটা ভালোভাবে দেখবে, ঠিক আছে। ভালো গরুগুলো দেখে শুনে আপনার যে নাম্বারটা আমার দেওয়া আছে স্ক্রিনে, ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার ঠিকানা অনুযায়ী আসলেও আসতে পারবে, না আসলে ফোনে যোগাযোগ করলে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিব ভাই। যার যেভাবে সুবিধা হয় আর কি। হ্যাঁ অবশ্যই। আপনার ঠিকানাটা একটু বলবেন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম। অরণখোলা পশুহাটে পূর্ব পাশে খামার বাড়ি একসাথে ভাই। স্ক্রিনের পর ফোন নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বার যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ গরুগুলো কালেকশন পাবে।